আজ আমি রাস্তায় বের হয়ে কিছু র্যান্ডম মানুষকে একটি ওপেন ফুড চ্যালেঞ্জ দেবো তাদেরই পছন্দের খাবার দিয়ে। কিন্তু টুইস্ট হলো সে যতটা খাবে তার প্রত্যেকটার জন্য পাবে 100 টাকা করে। যেমন রাস্তায় বের হয়ে প্রথমেই পেলাম একজন রিক্সা চালক, ওনাকে জিজ্ঞেস করলাম ওনার পছন্দের খাবার কি, কিন্তু উনি বললেন আমরা তো গরিব মানুষ, আমরা বেশিরভাগ ঝাল খেয়েই অভ্যস্ত। শুনে কি করব বুঝতে পারছিলাম না, আর আশেপাশে তেমন কিছু না পেয়ে চলে গেলাম একটি ফুচকার দোকানে। তারপর শুরু হলো ফুচকা বানানোর প্রক্রিয়া। বানানো হয়ে গেলে আমি ওনার সামনে ফুচকা রেখে বললাম আপনার যতটা খুশি খান, আরো আসছে, এবং আপনি যতটা খাবেন তার প্রত্যেকটার জন্য পাবেন 100 টাকা করে। তারপর তিনি খুব ধীরে সুস্থে খেতে শুরু করলেন। আর উনি খাওয়া শুরু করার পর একটা জিনিস নোটিস করলাম, উনি জানে যে যতটা খাবে তার প্রত্যেকটার জন্য 100 টাকা করে পাবে। তাও তার মধ্যে কোনো তাড়াহুড়ো দেখলাম না এবং বেশি খাওয়ার চেষ্টাও দেখলাম না। এক পর্যায়ে শুধুমাত্র 10টা ফুচকা খেয়ে তিনি বললেন আর খাবেন না। তো আমি 100 টাকা করে 10টার জন্য 1000 টাকা ওনাকে দিয়ে দিলাম। আর যখন আমি ফুচকার বিল দিতে গেলাম তখন একজন এসে বলে যে সে একটি চটপটির দোকানে চাকরি করে, এখন তেমন কোনো কাস্টমার নেই, তাই আমিও চাচ্ছিলাম কোনো একটা চ্যালেঞ্জে অংশগ্রহণ করব। তো আর কি জিজ্ঞেস করলাম কি খেতে ভালোবাসে, সে বলল বিরিয়ানি। তাই তার জন্য চ্যালেঞ্জ, দেখা যাক কয় প্লেট বিরিয়ানি খেতে পারে। সোজা চলে গেলাম একটি বিরিয়ানির দোকানে, গিয়ে বললাম ছোট করে প্লেট দিতে, কারণ আমি চাচ্ছিলাম না ফুল প্লেট বিরিয়ানি খেতে গিয়ে উনি কষ্ট পান, আর এক প্লেট খেয়ে হার মেনে নিই। আর বিরিয়ানি দেওয়ার পর তিনি প্রথমে খুব কনফিডেন্সের সাথে খেতে শুরু করলেন। আমারও মনে হতে লাগলো যে বেশ অনেক প্লেট খেতে পারবে। প্রথম প্লেট শেষ হলো, তারপর নিলাম দ্বিতীয় প্লেট এবং সেটাও খুব সুন্দর মতো শেষ করে ফেললেন। তবে তৃতীয় প্লেটে গিয়ে ওনার খাওয়ার গতি একটু মন্তর হয়ে গেল। ভাবলাম হয়তো খেয়ে ফেলবে, তাই আরো বিরিয়ানি দিতে বললাম, কিন্তু তিনি তো সেই তৃতীয় প্লেট শেষ করে বললেন তার পক্ষে আর সম্ভব না। তিনি বললেন যদি সকাল হতো তাহলে নাকি 10 প্লেট খেতে পারতো। যাই হোক, অন্য একদিন তাকে সকালে খেতে দিয়ে দেখবো। আপাতত তিনি পেলেন 3 প্লেটের জন্য 300 টাকা। তারপর আবার রাস্তায় বের হয়ে খুঁজতে থাকি নতুন কোনো প্রতিযোগী পাওয়া যায় কিনা। আর বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর দেখতে পেলাম একদল নির্মাণ শ্রমিক আসছিল, মেবি তারা পেইন্টার। তাদের গিয়ে বললাম আপনাদের মধ্যে কে মিষ্টি খেতে ভালোবাসে, তার জন্য একটি চ্যালেঞ্জ আছে। কিন্তু তারা সবাই বলল সবাই সেই চ্যালেঞ্জে থাকতে চায়। তাই সবাইকে নিয়ে চলে গেলাম কাছে থাকা একটি মিষ্টির দোকানে। আর চ্যালেঞ্জের কোনো শর্ত না বলে শুধু বললাম যত খুশি খেতে পারেন, বিল আমি দেবো, দেখা যাক কে কত খেতে পারে। আর প্রথমজন বেশ চমৎকার ভাবে খাওয়া শুরু করলো। ওনার খাবার গতি দেখে তাড়াতাড়ি বললাম আরো মিষ্টি দিতে। আর সে একের পর এক মিষ্টি খেতে খেতে প্রায় 18টা মিষ্টি খাওয়ার পর বলল আর খাবো না। তারপর অন্য একজন আসলো এবং তিনি ধীরে ধীরে খাওয়া শুরু করলো। মনে হচ্ছিল তিনি খুব বেশি খেতে পারবেন না, কিন্তু এক পর্যায়ে দেখি তিনিও প্রায় 12টা মিষ্টি খেয়ে ফেললো। বেশ দারুণ, তাই না? ওনার পরে আসলো তৃতীয় জন, তিনিও দেখলাম বেশ চমৎকার ভাবে খাওয়া শুরু করলো এবং এক এক করতে করতে প্রায় 16টা মিষ্টি খাওয়ার পর বলল আপাতত পেটে জায়গা নেই, পরে খাবো। তারপর আসলো সবার শেষের জন, তাকেই মনে হচ্ছিল সবচেয়ে বেশি খেতে পারবে, কিন্তু কিছুক্ষণ খাওয়ার পরেই তার দেখি অবস্থা কাহিল। আর সে 8টা খাওয়ার পর মনে হচ্ছিল খুব কষ্ট হচ্ছে, তাও তিনি আরো 2টো খেলো এবং তখন বুঝতে পারলাম যে আসলেই তার অনেক কষ্ট হচ্ছিল মিষ্টিগুলো খেতে। এবং আমাদের এই চ্যালেঞ্জ এইখানে সমাপ্ত হলো। তারপর যেহেতু ওনাদেরকে খাওয়ার আগে কোনো শর্ত দেয়া হয়নি, তাই আমি যে সবচেয়ে বেশি খেতে পেরেছিল তাকে 1100 টাকা, ওনার চেয়ে একটু কম যিনি খেতে পেরেছিল তাকে 1000 টাকা, তার চেয়ে একটু কম যে খেতে পেরেছিল ওনাকে 700 টাকা এবং সবচেয়ে কম যে খেতে পেরেছিল তাকে 500 টাকা দিয়ে ওনাদের বিদায় দিয়ে সেখান থেকে বের হয়ে পড়লাম নতুন কোনো প্রতিযোগীর সন্ধানে। এইবার আপনি কমেন্টে বলুন আপনি কি খেতে ভালোবাসেন এবং ভিডিওটি শেয়ার করুন আপনার সেই ভোজন রসিক বন্ধুকে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ততক্ষণে আমি দেখি নতুন প্রতিযোগী খুঁজে পাওয়া যায় কিনা।